জীবনের কোনো এক সময় কি মনে হয়েছে সব আশা ফুরিয়ে যাচ্ছে, চারপাশ ভেঙে পড়ছে আর আপনজনরাও দূরে সরে যাচ্ছে? অথচ সেই কঠিন মুহূর্তে ভেতর থেকে এক অদ্ভুত শক্তি আমাদের পথ দেখায়। এই শক্তি আমাদের অন্তরের সুপ্ত ক্ষমতা, যা সাধারণ সময় আমরা টের পাই না। আজ আমরা আলোচনা করব এমনই 21টি জীবন বদলানো উপদেশ যা লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ্ গীতার পাকায়। বিশ্বাস করুন, গীতার প্রতিটি শব্দে রয়েছে এমন শক্তি যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে। নমস্কার, স্বাগত জানাই আজকের বিশেষ পর্বে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এটি মহাজাগতিক জ্ঞানের ভাণ্ডার। এর প্রতিটি শ্লোক মানুষকে ভয়, দুঃখ ও হতাশা থেকে মুক্তি দিয়ে সঠিক দিশা দেখায়। বরাহ পুরাণে বলা হয়েছে, যিনি প্রতিদিন গীতা পাঠ করেন বা মন দিয়ে শ্রবণ করেন, তার জীবনে দুঃখ দূর হয় আর সুখ ও শান্তির দরজা খুলে যায়। বন্ধুরা, গীতার শিক্ষা অগণিত, কিন্তু আজ আমরা জানব সেই বিশেষ 21টি উপদেশ যা আপনার জীবনকেই বদলে দিতে পারে। চলুন শুরু করি এই জ্ঞানময় যাত্রা। উপদেশ 1। সমস্যার মুখে দাঁড়িয়ে আসল শক্তিকে জাগানো। যখন জীবনের সব কিছু ভেঙে পড়ে, সব দরজা বন্ধ হয়ে যায়, কাছের মানুষও পাশে থাকে না, তখনই মানুষের ভেতরে জেগে ওঠে এক অদ্ভুত শক্তি। এই শক্তি আসে আমাদের নিজের মধ্য থেকে, সেই অন্তর্নিহিত ক্ষমতা থেকে যা সাধারণ সময় আমরা অনুভব করি না। আসলে সমস্যার সময়ই আমাদের চরিত্রের প্রকৃত নির্মাণ হয়। যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করে থাকি, ততক্ষণ নিজের আসল ক্ষমতা সম্পর্কে আমরা অজানা থাকি। যেমন একজন নাবিক শান্ত সাগরে কখনো নিজের দক্ষতা যাচাই করতে পারে না যতক্ষণ না সে ঝড়ের মধ্যে দাঁড় টানতে বাধ্য হয়। ঠিক তেমনি যে মানুষ সবসময় অন্যের ভরসায় থাকে, সে জীবনের কঠিন পরীক্ষায় নিজের শক্তি আবিষ্কার করতে পারে না। গীতার এই প্রথম শিক্ষা বলে, জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তখন ভয় পেয়ে পিছু হটবেন না, কারণ সমস্যাই আপনাকে আপনার আসল রূপ দেখায়। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। প্রথমত, যারা সমস্যার মুখোমুখি হয়েই ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয় এবং জীবনের কাছে পরাজিত হয়। দ্বিতীয়ত, যারা বিপদের সময় নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে, দাঁত নখ দিয়ে লড়ে যায় এবং শেষে জয়ী হয়। আপনি নিশ্চয়ই অনেকের মুখে শুনেছেন, যদি আমার জীবনে এই দুঃখ না আসতো, এই কষ্ট না আসতো, তাহলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। এই কথার গভীর অর্থ আছে, কারণ সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও দুঃখ সমস্যার মধ্যে দিয়েই পরিশুদ্ধ ও শক্তিশালী হয়। বন্ধুরা, গীতার এই প্রথম উপদেশ আমাদের শেখায়, বিপদ থেকে পালিয়ে গেলে নয়, বরং তার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করলে আমরা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠি। উপদেশ 2। কর্মফলের উপর নিয়ন্ত্রণ নয়, কর্মের উপর মনোযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এর অর্থ, তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে, ফলের উপর নয়। আমরা প্রায় ফলাফল নিয়ে এতটাই চিন্তিত থাকি যে বর্তমানের কাজটাই ঠিকমতো করতে পারি না। যখন আপনি ফল নিয়ে ভাবা ছেড়ে কেবল কর্মের উপর মন দেবেন, তখন আপনার কাজের মান বাড়বে এবং ফল স্বয়ংক্রিয়ভাবে ভালো আসবে। ফলাফল আমাদের হাতে নেই, কিন্তু চেষ্টা এবং পরিশ্রম পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। উপদেশ 3। মনই সেরা বন্ধু, মনই সবচেয়ে বড় শত্রু। মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আর মনই তার সবচেয়ে বড় শত্রু। যখন মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তখন সেটি আপনাকে আলো, শান্তি, জ্ঞান এবং উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু যখন আপনি আপনার মনের দাস হয়ে পড়েন, তখন সেই মন আপনাকে অন্ধকার, দুঃখ, বিভ্রান্তি আর পতনের দিকে ঠেলে দেয়। মনই হলো সমস্ত বন্ধনের কারণ, আর মনই মুক্তির দরজা খুলে দেয়। এই মনের উপর নিয়ন্ত্রণ আনা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় জয়। উপদেশ 4। নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থ আর প্রেম একসাথে চলে না। যে মানুষ সবসময় নিজের লাভ ক্ষতির হিসেব আগে করে, নিজের স্বার্থকেই প্রথমে রাখে, সে কখনো সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে না। ভালোবাসা আসলে নিঃস্বার্থ। ভালোবাসা মানে নেওয়া নয়, দেওয়া। যখন আপনি কোনো স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক করবেন, তখন ভালোবাসার বদলে আপনি কষ্টই পাবেন, কারণ স্বার্থ আর প্রেম একই জায়গায় থাকতে পারে না।
তাই এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা দেওয়ার আগে ভেবে চিনতে দিন, যাতে আপনার হৃদয় ভাঙা না যায়। এই পৃথিবীতে এক বড় ভুল ধারণা আমরা প্রায়ই লালন করি যে আমরা যদি কাউকে ভালোবাসি সেও আমাদের একইভাবে ভালোবাসবে। বাস্তবতা কিন্তু ভিন্ন, বিশেষত কলিযুগে। এখানে অধিকাংশ সময় মানুষ ভালোবাসার বদলে কষ্টই পায়। তাই নিজের ভালোবাসা এমন কারোর হাতে তুলে দেওয়া উচিত নয় যে স্বার্থপর বা শুধুমাত্র নিজের সুবিধার কথা ভাবে, কারণ এমন মানুষের কাছে প্রেম এক ধরনের লেনদেন। যতক্ষণ তার লাভ আছে ততক্ষণ সে থাকবে, লাভ ফুরলেই সে চলে যাবে। উপদেশ 5, আত্মার অমরত্ব। জীবনের জন্ম ও মৃত্যু শুধু দেহের জন্য। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের 3টি প্রধান অধ্যায় আছে: শৈশব, যৌবন এবং বার্ধক্য। তারপর আসে মৃত্যু। কিন্তু মৃত্যু শুধু দেহের জন্য। অন্তরে যে আত্মা বিরাজমান, তার মৃত্যু হয় না। আত্মা চিরন্তন এবং জন্মের পর জন্ম নিয়ে চলতে থাকে যতক্ষণ না মন বাসনা ও আসক্তি থেকে মুক্ত হয়। যতক্ষণ না আমরা এই মায়া ও প্রাকৃতিক আসক্তির বন্ধন ছিঁড়ে ফেলি, ততক্ষণ আত্মার মুক্তি অসম্ভব। এই উপলব্ধি জীবনে ভয় কমায় এবং আমাদের আরও নির্ভীক করে তোলে। উপদেশ 6, বাসনা কমলে সুখ বাড়ে। শ্রীকৃষ্ণ আরও শেখান, জীবনে আমাদের সুখ ও শান্তি বাসনার সাথে উল্টোভাবে সম্পর্কিত। বাসনা যত বেশি, সুখ তত কম। উদাহরণস্বরূপ, যদি আপনার মনে 100টি খুশির কারণ থাকে এবং মাত্র 10টি ইচ্ছা থাকে, তাহলে আপনার সুখ প্রায় 90% থাকবে। কিন্তু যদি 50টি ইচ্ছা থাকে, সুখ অর্ধেকে নেমে আসবে। আর যদি ইচ্ছার সংখ্যা 100 ছাড়িয়ে যায়, সুখ শূন্যে নেমে আসবে, এমনকি নেতিবাচক দিকে গিয়ে দুঃখে রূপ নেবে। সমীকরণ সহজ, ইচ্ছা কমলে সুখ বাড়বে, আর ইচ্ছা বাড়লে সুখ স্বয়ংক্রিয়ভাবে এসে যাবে। উপদেশ 7, কর্তব্য পালন করো, ফল বা আসক্তি নিয়ে নয়। প্রতিটি মানুষকে তার কর্তব্য পালন করা উচিত, কিন্তু সেই কর্তব্য যেন স্বার্থ, আসক্তি বা অতিরিক্ত চিন্তার বোঝায় ভারী না হয়। আমরা দুঃখ পাই তখনই যখন কাজের সাথে আমার ভাব জুড়ে দিই, এটা আমার কাজ, আমার মানুষ, আমার লাভ। কিন্তু যদি নিঃস্বার্থভাবে শুধু কর্তব্যবোধ থেকে কাজ করি, তাহলে সেই কাজ কখনোই দুঃখ আনবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে এই মনোভাব নিয়ে কাজ করে, আসক্তি ও স্বার্থ ছেড়ে, সেই প্রকৃত যোগী। উপদেশ 8, ঈশ্বর আপনার ভেতরেই আছেন, বাইরে খোঁজা বৃথা। শ্রীকৃষ্ণ জানান, আমি প্রতিটি মানুষের অন্তরে আছি। এমন কোনো মানুষ নেই যার মধ্যে আমার শক্তি নেই। কিন্তু কলিযুগে মানুষ চেতনার সেই ঈশ্বরীয় স্ফুলিঙ্গকে ভুলে গেছে। যখন কোনো ভুল কাজ করার ইচ্ছা জাগে, তখন ভেতর থেকে এক মৃদু কণ্ঠস্বর আমাদের সতর্ক করে, এটা ঠিক নয়, কিন্তু আমরা তা উপেক্ষা করি। যত বেশি ভুল পথে এগোই, তত বেশি সেই কণ্ঠস্বর ম্লান হয়ে যায়। মানুষ ঈশ্বরকে খোঁজে মন্দিরে, তীর্থে, পাহাড়ে, নদীতে, কিন্তু নিজের মন ও আত্মার গভীরে খোঁজে না। বাইরে খোঁজা সহজ, কিন্তু ভেতরে যাত্রা করা কঠিন, কারণ এর জন্য নিজের অহংকার, আসক্তি ও স্বার্থ ত্যাগ করতে হয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, যে ব্যক্তি নিজের অন্তরে ঈশ্বরকে দেখতে পায়নি, সে বাইরে কখনো তাকে খুঁজে পাবে না। মন্দিরে সে শুধু একটি মূর্তি দেখবে, কিন্তু ভেতরে দেখলে বাস্তবিক ভগবানের সান্নিধ্য অনুভব করবে। ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু স্বার্থের চশমা চোখে পড়ে থাকলে তাকে দেখা যায় না। উপদেশ 9, দিব্য দৃষ্টি লাভ। ঈশ্বরকে দেখার জন্য মনের শুদ্ধতা প্রয়োজন। অর্জুন প্রশ্ন করলেন, আপনি বলেন যে আপনি সব মানুষের মধ্যে আছেন, আপনি ঈশ্বর, কিন্তু আমি তো আপনাকে সাধারণ মানুষের মতোই দেখি। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি সাধারণ চোখে দিয়ে আমাকে দেখতে পারবে না। আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব, যার মাধ্যমে তুমি আমাকে ভেতরে বাইরে সর্বত্র দেখতে পাবে। এর অর্থ হল, ঈশ্বরকে উপলব্ধি করার জন্য শুধু চোখ থাকলেই চলে না, একটি শুদ্ধ ও উদার মনও প্রয়োজন। উপদেশ 10, অহংকার, রাগ ও নির্দয়তা, যা মানুষের আত্মিক পতনের প্রধান কারণ। অহংকার, রাগ ও নির্দয়তা যা মানুষের আত্মিক পতনের প্রধান কারণ। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের ভেতরে অহংকার ও রাগ বাসা বেঁধে আছে। গীতা বলে, এরা আসলে অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা আসরিক মানসিকতার মানুষ। তাই একজন সৎ ও সন্ত মানুষ এমন লোকদের থেকে দূরে থাকাই উচিত, কারণ অহংকারী আর রাগী মানুষের জীবনে শান্তি থাকে না
এবং তাদের সঙ্গ শান্তি কেড়ে নেয়। একজন খারাপ মানুষ সারাদিন নিজের অহংকারের ঢেবে ভেসে বেড়ায়, নিজের রাগকে বুকের ভেতর পুষে রাখে। অন্যদিকে একজন ভালো মানুষ নিজের স্বার্থের কথা না ভেবে সবসময় অন্যের ভালো চায়। অহংকারী আর ক্রোধী মানুষ কখনো মিষ্টি হৃদয়স্পর্শী কথা বলতে পারে না, আর যদি বলে তাতেও প্রায় ভিতরে ভিতরে অসত্য কপটতা লুকিয়ে থাকে। কিন্তু একজন ভালো মানুষ যখন কথা বলে, মানুষ তা শোনার জন্য অপেক্ষা করে, কারণ তার কথায় আন্তরিকতা থাকে। উপদেশ 11। আসক্তি থেকে জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকে পতন। যে জিনিস নিয়ে আমরা বারবার ভাবি, মনের মধ্যে আঁকড়ে ধরি, তার প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি। সেই আসক্তি থেকে জন্ম হয় মোহ, এবং সেই মোহ আমাদের কামনা বাড়ায়। যখন সেই কামনা পূর্ণ হয় না, তখন আমাদের মনে জন্ম নেয় ক্রোধ। ক্রোধ হলে বিচার বুদ্ধি ঢেকে যায়। যখন মানুষের বিচার শক্তি হারিয়ে যায়, তখন সে ভুল সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত নিজেই নিজের ক্ষতি করে। এই চক্র থেকে বেরিয়ে আসা খুব জরুরি। উপদেশ 12। প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করো। দুর্বল মন সব সময় প্রতিকূল পরিস্থিতিকে সমস্যা হিসেবে দেখে, কিন্তু শক্ত মন ঠিক উল্টো, সে প্রতিকূলতাকে সুযোগে পরিণত করে। মন যদি দৃঢ় হয়, তাহলে বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তা আমাদের এগিয়ে যাওয়ার সোপান হয়ে দাঁড়ায়। তাই গীতা শেখায়, বাইরের অবস্থা নয়, আপনার মনের অবস্থাই সবচেয়ে বড় বিষয়। নিজের মনকে শক্তিশালী করুন, দেখবেন সমস্ত বাধা টপকে যেতে পারছেন। উপদেশ 13। ত্রিগুণের প্রভাব। সবার মধ্যে ভালো মন্দ আছে। প্রতিটি মানুষ 3 গুণে গঠিত: সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে একটুও খারাপ নেই, আবার এমন মানুষও নেই যার মধ্যে একটুও ভালো নেই। আপনি চাইলে ভালো মানুষের মধ্যেও ত্রুটি খুঁজে পাবেন, আর চাইলে খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো দেখতে পাবেন। তাই যদি মনে হয় যে আমার মধ্যে খারাপ দিকটা আমাকে পিছিয়ে দিয়েছে, তাহলে সেটা ভুল ধারণা। আর অন্যরা কি বলছে তাতে অতিরিক্ত মন দেওয়ারও প্রয়োজন নেই, কারণ মানুষ আজকাল এমন এক মানসিক চশমা পড়ে আছে যা দিয়ে সে অন্যের ত্রুটি বেশি দেখে, নিজের ত্রুটি নয়। তাই অন্যের কথায় মন খারাপ না করে নিজের হাতে যেটা আছে সেটা ঠিক করুন, নিজেকে আরও ভালো মানুষ বানান। উপদেশ 14। যেখানে হরি সেখানে জয়। যাকে ভগবান রক্ষা করেন তার ক্ষতি করতে পারে না সমগ্র পৃথিবী। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যদি ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা থাকে, তাহলে বড় থেকে বড় সমস্যার, গভীর থেকে গভীর দুঃখ আপনি অতিক্রম করতে পারবেন। পৃথিবী যদি আপনাকে নিচে নামাতে চায়, ভগবানের কৃপায় আপনি আরও ওপরে উঠবেন। উপদেশ 15। মর্যাদা ও সম্মান যেখানে সেখানেই যাও। যেখানে আপনার জন্য ভালোবাসা নেই, সম্মান নেই, গুরুত্ব নেই, সেখানে যাওয়া উচিত নয়। এমনকি সেখানে সোনার বৃষ্টি হলেও নয়, কারণ সেখানে গেলে আপনি অসম্মানিতই হবেন। সম্পর্ক সবসময় এমন মানুষের সঙ্গে রাখুন যারা আপনার মর্যাদা ও মূল্য বোঝে। উপদেশ 16। বুদ্ধি ও আবেগ, সঠিক ভারসাম্যের গুরুত্ব। যে মানুষ নিজের বুদ্ধি ব্যবহার না করে কেবল মন বা আবেগ দিয়ে পরিচালিত হয়, তাকে সবাই সহজে ঠকিয়ে দেয়। এর মানে এই নয় যে আপনি হৃদয়বান হবেন না, বরং শিখতে হবে কোথায় মন দিয়ে সিদ্ধান্ত নিতে হবে আর কোথায় যুক্তি ও বুদ্ধি দিয়ে। না হলে আপনি ভালো করতে গিয়েও কষ্ট পাবেন, আর মন থেকে করা কাজের ফলও তিতকুটে হয়ে যাবে। উপদেশ 17। পরিবর্তনই জগতের নিয়ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যা কিছু হয় তা ভালো হয়, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। অর্থাৎ পরিবর্তনই জগতের একমাত্র স্থির নিয়ম। এই সত্যকে মেনে নিতে পারলে জীবন সহজ হয়ে যায়। অতীতের দুঃখ নিয়ে হা হুতোষ করা বা ভবিষ্যতের দুশ্চিন্তায় ভোগা দুটোই অর্থহীন। বর্তমানকে উপভোগ করাই জীবনের মূল মন্ত্র। উপদেশ 18। ভয় ও লোভ ত্যাগ করো। ভয় এবং লোভ এই দুটি মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। গীতা শেখায়, যখন তুমি এই দুটিকে জয় করতে পারবে, তখনই তোমার মন শান্ত হবে এবং তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। নির্ভয়তা এবং সন্তুষ্টি হল প্রকৃত সুখের চাবিকাঠি। উপদেশ 19। আত্মসমর্পণের শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত কর্তব্য ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও।
আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। এই আত্মসমর্পণের মাধ্যমে এক অপার শান্তি লাভ করা যায়, কারণ তখন সমস্ত চিন্তা ও ভার ভগবানের ওপর ছেড়ে দেওয়া যায়। উপদেশ 20। আত্ম অনুসন্ধানী পরম জ্ঞান। নিজেকে জানা, নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা, এটাই গীতার অন্যতম প্রধান শিক্ষা। যখন তুমি নিজেকে জানবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি শুধু একটি শরীর নও, তুমি অনন্ত আত্মার অংশ। এই আত্ম অনুসন্ধানই তোমাকে পরম জ্ঞানের পথে নিয়ে যাবে। উপদেশ 21। অহংকার ত্যাগ করে বিনয়ী হও। বিনয়ী হল জ্ঞানের প্রথম ধাপ। অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং শিখতে বাধা দেয়। যখন আপনি বিনয়ী হবেন, তখন আপনি নতুন কিছু শিখতে পারবেন, অন্যের কথা শুনতে পারবেন এবং জীবনকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই উপদেশগুলোর মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।